আল্লাহর ওলিদের গুণ হচ্ছে দুটি। একটা হচ্ছে আল্লাযীনা আমানু, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা কি আল্লাহর প্রতি শতভাগ আস্থা এবং বিশ্বাস নেই? আস্থা এবং বিশ্বাস থাকার কারণে তো আমরা কুরআনুল কারীম পাঠ করার জন্য এখানে এসেছি। বাস্তব নাকি অবাস্তব? যদি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি শতভাগ না থাকতো, আমার পিতা কিংবা মাথায় আমাকে মাদ্রাসায় দিত না। তাহলে পিতা মাতার আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে এবং ভয় আছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ওলি হওয়ার জন্য দ্বিতীয় যে গুণ প্রয়োজন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে যদি জাগ্রত না হতো, রাত ৩টা ৩০ সময় সালাতুল ফজর আগে তোমরা উঠে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে না, এই কপালটা মাটিতে লুটিয়ে দিতে না, শুধু আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর প্রতি তোমার সম্মান প্রদর্শন থাকার কারণে, আল্লাহর প্রতি তোমার শতভাগ শ্রদ্ধা থাকার কারণেই মূলত আমার এই কপালটা মাটিতে ঠেকিয়ে দিই। বাস্তব নাকি বাস্তব? তাহলে তোমাদের মধ্যে যে গুণ থাকা দরকার, কোয়ালিটি এন্ড কোয়ালিফিকেশন থাকা দরকার আল্লাহর ওলি হওয়ার জন্য, দুটি শতভাগ তোমাদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলি। এক নম্বর হচ্ছে আল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি বিশ্বাস শতভাগ, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করা। আমরা আল্লাহকে ভয় করি বিধায় তো বারবার কুরআনুল কারীমের কাছে ফিরে আসি। বাস্তব নাকি অবাস্তব? যদি তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর ওলি, এখন তোমাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবে তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও মহান পুরস্কারে পুরস্কৃত করবেন এবং আখিরাতেও বুশরা, তোমাদেরকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে কি পুরস্কার দেবেন? আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান অন্যান্য মানুষের চাইতে আরো অধিক গুণে অধিক হারে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে তোমাদের সম্মানিত উস্তাদ যারা রয়েছেন, আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত অতিথি, সম্মানিত খতিব মহোদয়, একটি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ওনার সাথে কথা বলতে গিয়ে আমি বললাম, একজন সম্মানিত ইমাম, সম্মানিত পীর, সম্মানিত বুজুর্গ অসুস্থ হলো, তার খাদেমরা, তার শুভাকাঙ্ক্ষীরা, তার কাছের মানুষরা তাকে দেখতে যাওয়ার কারণে তাকে 1 টাকা 2 টাকা 10,000 5,000 20,000 টাকা করে টাকা হাদিয়া দিতে দিতে এক সম্মানিত পীর সাহেবকে অসুস্থতার কারণে তার ভক্তবিন্দুরা 16 লক্ষ টাকা হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? কিন্তু তোমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের নিকটবর্তী কোন আত্মীয়স্বজন অসুস্থ হলে মানুষ দেখতেও যায় না। ভুল বলেছি কি আমি? কিন্তু একজন সম্মানিত পীর অর্থাৎ আলেম, দ্বীনের দাঈ, কোরআনের খাদেম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি ভাবে যে দ্বীনের পক্ষে যদি কাজ করতে পারি, কুরআনুল আযীমের পক্ষে যদি কাজ করি, দাঈ ইলাল্লাহর পথে যদি আমরা যদি কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাঁটতে বসতে খাইতে উঠতে চলতে ফিরতে চলন বলন সবখানে আল্লাহ তাআলা আলেমদের ইজ্জত, আলেমদের শান বহুত গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, শুধুমাত্র কুরআনুল কারীমের খেদমতে, কুরআনুল কারীমের কারণে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তোমাদেরকেও এভাবে সম্মান আরো বাড়িয়ে দিক। বলছি আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, তোমরা যারা আল্লাহর ওলি এখানে রয়েছো, তোমাদের জন্য পুরস্কার দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাত দুনিয়ার পুরস্কার তো আমরা বুঝলাম, দুনিয়া শুধু আরেকটি পুরস্কারের কথা, একবারে শেষ। একজন মানুষের শেষ সময় কখন হয় তোমরা কি জানো? অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জীবনের শেষ অবস্থা তৈরি হয়ে যায়। তখন আমি যদি তাকে যদি দেখতে যদি নেওয়া যায়, তার পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে আমার প্রতি? অর্থাৎ আমার বাবা মৃত্যুবরণ করেছে, এই মুহূর্তে আমি আমার বাবাকে দেখতে গেলাম না, আমার নিকটবর্তী কোনো লোক মৃত্যুবরণ করেছে, আমি তাকে দেখতে গেলাম না, আমার কোনো নেতা কোনো লিডার মৃত্যুবরণ করেছে, আমি তাকে দেখতে গেলাম না, ব্যক্তিগতভাবে তার কি কোনো অভিযোগ আমার ব্যাপারে থাকবে? কেন থাকবে না? সে তো মৃত্যুবরণ করেছে, তার কোনো অভিযোগ থাকবে না। তোমরা জানো অথবা তোমরা জানো না, যারা আজকে আমাদের কথা শুনছে তারা জানে, একজন হক্কানি আলেম মারা গেলে, একজন দাঈ ইলাল্লাহ মারা গেলে, আমরা দেখেছি করোনার সময়ও আমাদের কুমিল্লার একজন আলেম আনসারী নামে, জুবায়ের আহমদ আনসারী, সরকার যখন বলেছেন শতভাগ লকডাউন, তখনও দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কেন? কেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে তার সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সকলের উস্তাদ ছিলেন, আমাদের সকলের মাতার তাজ ছিলেন, আমাদের বন্দর অবস্থান করেছিলেন, একবার এসেছিলেন, আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ। তিনি যখন ইন্তিকাল করেছেন, লক্ষের উপর লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় উপস্থিত হয়েছে। চট্টগ্রামের জমিনে তার চেয়ে বড় জানাজায় আর কখনো কোনো মানুষ এত উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানিয়েছেন, আমি তাকে দুনিয়াতে কি সম্মান দিয়েছি তোমরা শোনো।
এটা হচ্ছে দুনিয়ার সম্মানের কথা। পরকালের কথা একটু বলি উস্তাদ। পরকালে আল্লাহ তাআলা কি সম্মান তোমাকে দেবেন তোমরা সকলে জানো, কুরআনুল আযীমের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরাত আলী ইমরান এর 143, 144 এবং 145 নম্বর আয়াতের মধ্যে আয়াতটা স্পষ্ট রয়েছে। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন পরকালে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি সম্মান দিবেন, আল্লাহর ওলিদেরকে কি সম্মান দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা মুমিন, তোমরা যারা আল্লাহর ওলি, যদি আমি মৃত্যুবরণ করি, এই যে যাদের কথা বলেছি তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কারে পুরস্কৃত করবেন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে বিশাল বিস্তৃত জান্নাত দেবেন। জান্নাতের পরিধিটা তোমরা কতটুকু জানো? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি তাদেরকে যে জান্নাত দেব সেই জান্নাতরা আকাশ এবং জমিনের চাইতে বিশাল বিস্তৃত। সুবহানাল্লাহ। আমার বন্দরটা কতটুকু? এতটুকু। নারায়ণগঞ্জ এতটুকু, কয়েকটা জেলা এতটুকু, কয়েকটা বিভাগ এতটুকু, গোটা বাংলাদেশ এতটুকু, গোটা পৃথিবীটা কতটুকু? তার চেয়ে বাংলাদেশ চাইতে অন্যান্য রাষ্ট্র যেমন বড়, পুরো পৃথিবী তার চেয়ে আরো অনেক অনেক গুণে বড় না? ঠিক এইরকম অসংখ্য অগণিত পৃথিবীর চেয়ে আল্লাহ তাআলা তোমাকে বিশাল বিস্তৃত জান্নাত দেবেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বিশাল বিস্তৃত জান্নাত দেবেন শুধুমাত্র এই কোরআনের সাথে লেগে থাকার কারণে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক। বলছি আল্লাহুম্মা আমিন।